মাননীয়া দীপিকা মিশ্রি, আপনি যদি আমাদের এখান থেকে আসবেন। ও ব্যাপক ব্যাপক, চলে আসো চলে আসো, একটা স্যালুট করো, আমাদের প্রোগ্রাম স্যালুট স্যালুট। সো বন্ধুরা, আজকে অঙ্কুশকে আমাদের গ্রামে নিয়ে এসেছি। তো মানে পুরো সকাল সকাল চলে গেছি অঙ্কুশের বাড়িতে। অঙ্কুশের বাড়িতে গিয়ে অঙ্কুশকে রেডি করি, ওর ঠাম্মাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে এসেছি। বললাম যে আমাদের ওখানে একটা মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, তাই মানে আমাদের গ্রামে নিয়ে গেলে ও একটু যেহেতু ও ঘুরতে পছন্দ করে, তাই ওকে আমার কাছে মানে নিয়ে আসলাম। ও একটু মানে একটু ঘোরাও হবে, সাথে একটু মজাও হবে। তো ভাবলাম, দেখো খুশি, দেখো এই কি খুব হাসি। হ্যাঁ কি নামটা বলো? অঙ্কুশ হালদার, অন্তুষ আর না, তাই তো? তো বন্ধুরা, মানে সকাল সকাল চলে গেছি তো পুরো অবাক, ভাবছে যে এত সকাল সকাল কি ব্যাপার। গিয়ে দেখি বাবু মানে অঙ্কুশ, আমরা কোথায় এসছি? আজ কি 15ই আগস্ট। হ্যাঁ, স্বাধীনতা দিবস। হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। বুঝতে পেরেছো? আজকের এই দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, বুঝতে পেরেছো? আমাদের গ্রামে একটা ছোটখাটো মতো একটা অনুষ্ঠান আছে, আমাকে বলেছিল, তাই ভাবলাম যে অঙ্কুশকেও তাহলে নিয়ে যাই আমার সঙ্গে, কারণ অঙ্কুশ তো মানে আজকে আমার সাথে থাকলে একটু খুশি হবে, তাই ওকে নিয়ে এসেছি। বাবু কি কেমন লাগছে? হ্যাঁ, ড্রেসটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কতটা পছন্দ হয়েছে? এতটা? আর ওয়াচ ঘড়িটা? আমার এই ঘড়িটা দেখে তো তুমি তো খুব বলছিলে আমারও একটা ঘড়ি কিনে দিতে হবে, এবার ঘড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো, আই লাভ ইন্ডিয়া। হ্যাঁ, আই লাভ ইন্ডিয়া মানে মানে কি বলো? আমি ভারতবর্ষকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ অঙ্কুশ, আমি তো তোমাকে নিয়ে এসেছি, আর দিয়ে আসবো না বাড়িতে। কেমন হবে? হ্যাঁ খুশি দেখো। অঙ্কুশ, আমি যদি না তোমাকে আর বাড়িতে দিয়ে আসি, কি করো তুমি? মারবে আমায়? না না, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো বাবা। এই ওটা কি হচ্ছে? আচ্ছা অঙ্কুশ, একটু নামো, দেখি কেমন লাগছে তোমায়, দেখে একটু নামো। বন্ধুদেরকে দেখাই কেমন লাগছে অঙ্কুশকে, পুরো ভালোভাবে দেখে নাও বন্ধুরা, অঙ্কুশকে কেমন লাগছে বলো। চলো একটু হেঁটে আসো। সেই ব্যাস আর আসতে হবে না, চলো এবার চলে যাই। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। সেই লাগছে তোমার আজকে, পুরো একদম নায়ক, হিরো লাগছে পুরো। চলো ওঠো, চলো আসো। হেই কি কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, থাকবে এখানে? হ্যাঁ, এখানে থেকে যাওয়া, যেতে হবে না ঠাম্মার কাছে, ঠিক আছে? এখানে অনুষ্ঠানটা হয়ে গেলে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, বুঝতে পেরেছো? এদিকে তাকাও, কি খাবে? কি খাবার খাবে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, অঙ্কুশ আজকে অনেকটাই খুশি, ও আজকে নতুন জায়গায় এসছে। এই এই তুমি নতুন জায়গায় এসছো আমার সঙ্গে, তোমার ভয় করছে না? ভয় করছে না? এখানে অনেক বাচ্চারা দাঁড়িয়ে গেছে বন্ধুরা, অনেক বাচ্চারা সব এসছে। মাননীয়া দীপিকা মিশ্রি, আপনি যদি আমাদের ও ব্যাপক ব্যাপক, চলে আসো একটা স্যালুট করো, আমাদের প্রোগ্রাম স্যালুট। আমরা একটা কবিতার মাধ্যমে বন্ধুরা, মানে অঙ্কুশ, ঠিক আছে, অঙ্কুশকে আমি ঘরে নিয়ে গিয়ে ও খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে? হঠাৎ ও ঘুম থেকে উঠে ব্যাস বায়না শুরু হয়ে গেছে, ঠাম্মার কাছে যাবে। আজকে থাকলে কি হতো? হ্যাঁ, মানে এতক্ষণ তো মানে ঠাম্মা করে পাগল করে দিচ্ছিলে, আজকে যদি থাকতে কি এমন হতো? আজকে কত করে বললাম অঙ্কুশ আজকে থাকো আমার কাছে, আজকে থাকো, তুমি তো খুব বলতে। এখন কি হলো? ওই কি হলো এখন? হ্যাঁ, ঠাম্মার কাছে যাবে? কি হয়েছে?
ও তুমি থাকতে বলো যখন আমি থাকি না, তাই জন্য চলে যাচ্ছ। বাহ বাহ বাহ, খুব কথা বলা শিখে গেছো। আমি থাকি না বলে ও থাকবে না। এ অঙ্কুশ, শেষ করে দিয়েছো ওটা? হ্যাঁ, শেষ করে দিয়েছো? ওই আর একটুখানি আছে। ও তো বন্ধুরা, এখন প্রায় বিকেল হয়ে গেছে, মানে অঙ্কুশকে নিয়ে যাচ্ছি ওর বাড়িতে, ওর ঠাম্মার কাছে নিয়ে যাচ্ছি। ও মানে এত বায়না করছে, মানে ভেবেছিলাম হয়তো অঙ্কুশকে আজকে রেখে দেবো আমার কাছে, কিন্তু না হলো না। আর অঙ্কুশ মানে ঠাম্মার জন্য ও ঘুম থেকে উঠেই বায়না করা শুরু করে দিয়েছে, আমি ঠাম্মার কাছে যাবো, ঠাম্মার কাছে যাবো। অঙ্কুশ, ঠাম্মাকে ভালোবাসো? হ্যাঁ, কতটা ভালোবাসো ঠাম্মাকে? আর আমাকে কতটা ভালোবাসো? তাহলে কেন তুমি ঠাম্মার কাছে চলে যাচ্ছ, আমার কাছে থাকছো না? আমার তো কষ্ট হবে। বলো। হ্যাঁ, কি হয়েছে? আবার আসবে? কখন আসবে? হ্যাঁ, কখন আসবে? অনেক দিন। অঙ্কুশ, তো তোমার আমার কাছে এসে কতটা ভালো লেগেছে? ওই যে অনুষ্ঠান যখন হচ্ছিল, এতটা ভালো লেগেছে? হ্যাঁ বাবা, তা একটা গান শুনিয়ে দাও তাহলে। এতটা যখন খুশি হয়েছে, তাহলে আমাদের একটা গান শুনিয়ে দাও বন্ধুদেরকে। বলো, একটা গান গাও। ডালিম গাছে, ওটা গান? ওটা তো কবিতা। সেই তোমার সেই একে একে দুই, অনেকদিন থেকে গানটা শুনিনি, গাও। হুম হুম আচ্ছা। হুম আচ্ছা। হুম হুম যাই মরে চাই। এমন যাবে কি যাচ্ছে দেখো, সেদিন তুমি সেই ধরছিলে না, সেই গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর তুমি ধরছিলে। দেখো এগুলো কি বড় বড়, ধরলে তোমার। ধরবে আজকে, ধরবে? হ্যাঁ, ধরবে না? কেটে দেবো ওটা? হ্যাঁ, কেন খাবে না? ঘরে গিয়ে খাবে? আচ্ছা, তা ঘরে আবার কিনে দেবো, খাও এটা, এখন কেটে দেবো। তো বন্ধুরা, মানে আমার সাথে মাধব ভাইও আছে, ঠিক আছে? মাধব ভাই আর আমি মানে অঙ্কুশকে দিতে যাচ্ছি, মানে বিকেল হয়ে গেছে, আসতে হয়তো রাত হয়ে যাবে, তাই মাধব ভাইকে সাথে নিয়েছি। হ্যাঁ, আমার আজকে থাকতে হবে? কেন অঙ্কুশ? মানে মাধব ভাই কি বলছে? অঙ্কুশ থাকতে হবে? ও মানে ও আমাদের বাড়িতে থাকেনি, ওর বাড়িতে আমরা থাকবো। বাহ 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 বাহ। তো আজকে আমি নিয়ে যাব। কোথায় বাড়ি যাবে? আজকে আমি তোমাকে নিয়ে যাব। না, আমি তোমাকে কি না? তুমি আমাদের বাড়িতে থেকেছো, এত করে বললাম থাকো থাকো, তুমি সে ঠাম্মার কাছে চলে যাচ্ছ খালি। আজকে আমি তোমাকে নিয়ে যাব। আজকে থাকলে কি হতো? এই বদমাশ হয়ে গেছো। এই অঙ্কুশ, আজকে থাকলে কি হতো? না, ঠাম্মার জন্য কেমন মন কেমন করছে। ঠাম্মাকে ভালোবাসে অঙ্কুশ, তুমি যাই বলো মাধব ভাই। এই অঙ্কুশ, তোমার সত্যি কথা বলো, তোমার ঠাম্মার মারে না তো তোমায়? না, একদিনও মারে না, একবারও না। আর তুমি, আমি শুনলাম তুমি খুব স্কুল কামাই করছো, কি ব্যাপার? কি স্কুল কামাই করছে তো? হ্যাঁ মাধব ভাই, অঙ্কুশ স্কুল কামাই করছে এখন। আমার বাড়িতে নিয়ে গিয়ে হ্যাঁ। ওকে আটকে রেখে দেবো। তখন কি হবে বলো? আটকে রাখলে তো আবারও স্কুল কামাই করবে। হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে তোমার আটকে রেখে দেবো, বলে দিচ্ছি। স্কুল কামাই করা ধরেছে, এ প্রচুর স্কুল কামাই করা ধরেছে। ওর ঠাম্মা আমাকে বললো তো, সেদিনও আমি ওকে বলেছি। আর মাধব ভাই, মানে আমি কি বলছিলাম জানো, ওকে আর মানে ওই সরকারি স্কুলে পড়াবো না, বুঝতে পেরেছো? মানে আমি কেজি, ওদের গ্রামে একটা কেজি স্কুল আছে, বুঝতে পেরেছো? তো ওদের গ্রামে কেজি স্কুলটায় ওর ভর্তি করানোর ব্যবস্থা আমি করছি। ভালো হবে না বলো? কেজি স্কুলে সকালে করে যাবে, 10টা 11টার দিকে চলে আসবে, এরকম। ও কেজি স্কুলে গেলে ও ভালো পড়াশোনা করতে পারবে আমার মনে হয়, কারণ সরকারি স্কুলে অতটা পড়াশোনা হয় না, তাই না? কেজি স্কুলে গেলেও ভালো। হ্যাঁ অঙ্কুশ, কেজি স্কুলে গেলে ভালো পড়াশোনা করবে তো? শিওর? সত্যি কথা বলো। তাদেরকে ওই স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, করছি কয়েকদিনের মধ্যে ভর্তি করে দেবো। হ্যাঁ বউ, একটু ব্যস্তর মধ্যে আছি এখন আমি, কয়েকদিনের মধ্যেই তোমাকে ওই কেজি স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? এই অঙ্কুশ, যাবে তো? হ্যাঁ, গুড। আজকে তুমি থেকে যাও, থাকবে না তুমি আজকে? না, ও মানে অঙ্কুশকে আমাদের বাড়ির লোকজন ওকে কত জোর করেছে থাকার জন্য, তবুও থাকেনি। কত কিছু খাবার কিনে দিয়েছে, কত কিছু খেয়েছো, তবুও থাকলো না। ঠাম্মা করে চলেছে। এই ঠাম্মার কাছে তো রোজ থাকো, আজকে থাকলে কি হতো? না, হ্যাঁ, না না খালি আজকে। আচ্ছা মাধব ভাই, অঙ্কুশকে কেমন লাগছে বলো আজকে? ভালো লাগছে, বড় লাগছে। কেন বিয়ে করতে যাবে? না, এইটাই পছন্দ হয়েছে, বুঝলে? দোকানে লাল কালারটা বলি ওকে ভালোই লাগবে। তুমি বিয়ে করতে যাচ্ছ নাকি? আর লাল কালার পরলে না ওর খুব ভালো লাগে। ও মানে বর্ষা তো, লাল কালার পরলে ভালো লাগে, জাস্ট ওয়াও লাগে। হ্যাঁ, সেই জন্য ভাবলাম লাল কালারই কিনে দিই। ওয়াজটা দেখো কেমন হয়েছে মাধব ভাই।
মানে ওয়াচটা দেখো, মানে আমার যেমন ওয়াচ ওরও সেম ওয়াচ কিনে দিয়েছি। ভালো না? ভালো লাগছে। ব্যাপক লাগছে, ভালো লাগছে, মানে এই ব্যাপক লাগছে, দেখো কত সুন্দর। অঙ্কুশ তাহলে চলে যাবে, থাকবে না আর? হ্যাঁ চলো, তোমাকে নিয়ে যেতে হবে না, চলো ঘুরে চলে যাই ঘরে। চলো আজকে রাতে আবার অন্য জায়গায় নিয়ে যাবো ঘুরতে, আবার আজকে রাতে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো, যাবে? তুমি তো থাকবে না বলছো তো। তাহলে চশমাটা দিয়ে যাও আমাকে। হ্যাঁ তুমি থাকবে না যখন চশমাটা দিয়ে যাও। সকালে নিয়ে এসেছি জানো, ওকে পুরো সেই সকালে মানে নিয়ে এসেছি। নেবো? অঙ্কুশ তোমাকে রাত্রেও ঘুরতে নিয়ে যাবো, থাকো আজকে। হ্যাঁ তাও থাকবে না? তো চলো চলে যাই, হ্যাঁ আর দেরি করে কাজ নেই। তোমার ঠাম্মা ওদিকে চিন্তা করছে, তুমিও চিন্তা করছো ঠাম্মার জন্য, আর ঠাম্মাও তোমার জন্য চিন্তা করছে। চলো তোমার ঠাম্মার জন্য কিছু কিনে নিয়ে আর চলে যাই। চলো অঙ্কুশ তাহলে চলো যাওয়া যাক। মাধব ভাই থাকবে না তাহলে? না আর থাকবে না, কি করবো বলো, ওই কত জোর করছি। দিয়ে আসাই ভালো। আর ঠাম্মাও চিন্তা করবে। না হ্যাঁ রাতে যদি রাতে মানে ঘুম থেকে উঠে যদি ও কান্না করে তখন কি করবো? যাই হোক এখন দিনের বেলা ওকে দিয়ে আসি। চলো সময় আছে। আমাদেরও আসতে রাত হয়ে যাবে তাই না? হোক চলো অঙ্কুশ চলো। হ্যাঁ ওটো মাধব ভাই আসো। অঙ্কুশ ধরে বসো। হ্যাঁ তাহলে থাকবে না বলো? যেতেই হবে আজকে। ঠিক আছে চলো।